তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ এসেছি হুগলি শ্রীরামপুরের রথযাত্রা দেখাতে। আমার এই ভিডিওতে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। হুগলি শ্রীরামপুরের মায়েশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীনতম বিখ্যাত রথোৎসব। বন্ধুরা, এবছর 2026 সালে 630তম বর্ষে পদার্পণ করেছে। বন্ধুরা, এই রথটি প্রায় 50 ফুট উঁচু, 4 তলা বিশিষ্ট এবং এতে 12টি লোহার চাকা রয়েছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, খুবই প্রাচীন এই শ্রীরামপুরের রথযাত্রা। বন্ধুরা, এই রথটিকে ঘিরে পাশে অনেক বড় করে মেলা বসে। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়টা শুধু দেখো তোমরা। বহু দূর দূরান্ত থেকে হুগলির মায়েশের রথ দেখতে আসে। প্রচুর ভিড় হয় এখানে। পুরীর রথযাত্রার পরেই ঐতিহ্যের দিক থেকে মায়েশের স্থান। বন্ধুরা, এই রথযাত্রার ইতিহাস প্রায় 600 বছরেরও বেশি পুরানো। 1396 খ্রিস্টাব্দে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সমসাময়িক সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেছিলেন। এই রথের গায়ে রয়েছে তামা ও পিতলের চমৎকার দেবদেবীর মূর্তি ও কারুকার্য। এই রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রা উপলক্ষে মায়েশের 1 মাসব্যাপী বিশাল মেলার আয়োজন করা হয়। রথের দড়িতে টান দিতে এবং এই মেলা উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এবার বলি, শ্রীরামপুরের মায়েশে তোমরা আসবে কিভাবে। হাওড়া ব্যান্ডেল লাইনে লোকাল ট্রেনে করে খুব সহজেই শ্রীরামপুরের মায়েশে আসতে পারবে। শ্রীরামপুর স্টেশন থেকে নেবে অটো বা টোটো পেয়ে যাবে। সময় লাগবে 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, খুবই জাঁকজমকপূর্ণ এই রথযাত্রা। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো। অসাধারণ বললে কম বলা হবে। এত সুন্দর রথটিকে সাজিয়েছে দেখো তোমরা, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো তোমরা, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, মায়েশের রথের একটি বিশেষ প্রবাদ রয়েছে, খিচুড়ি অন্ন পায়েস এই 3 নিয়ে মাহেশ। হুগলি শ্রীরামপুর মাহেশে জগন্নাথ দেবের ভোগ রান্না হয় সম্পূর্ণ কাঠের আগুনে এবং রান্না সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ, খাঁটি গাওয়া ঘি ব্যবহার করা হয়। বন্ধুরা, উৎসবের দিনগুলিতে গোবিন্দভোগ চালের অন্ন, পায়েস, ডাল এবং মালপোয়া ভোগ দেওয়া হয়, যার স্বাদ ও সুগন্ধে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। বন্ধুরা, এই রথটিকে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও কিন্তু হুগলির মায়েশে অনেক ভিড় দেখা যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই মায়েশে আসছে রথটিকে দর্শন করতে। খুবই জাঁকজমকপূর্ণ রথযাত্রা। দেখো বন্ধুরা, খুবই সুন্দর ফুল দিয়ে রথটিকে সাজানো হয়েছে। আমার তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। রথ থেকে কিছুটা হেঁটেই সামনে আছে জগন্নাথ দেবের মন্দির। ইচ্ছে হলে সেখান থেকে তোমরা ঘুরে আসতে পারো। জগন্নাথ দেব আরো অন্যান্য দেবদেবীর মন্দির ওখানে আছে। রথের চারিপাশটা খুবই সুন্দর। ইচ্ছে হলে তোমরা এখানে আসতে পারো। রথের ঠিক পাশে অনেক বড় করে মেলা বসেছে। এই মেলা প্রায় 1 মাস ধরে থাকে। বন্ধুরা, শ্রীরামপুরের রথযাত্রা খুবই প্রাচীন। বন্ধুরা, পুরীর পরেই মায়েশের স্থান। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মায়েশের ভিড় বেড়েই চলেছে। খুবই প্রাচীন এবং ঐতিহাসিক রথ উৎসব। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই রথটিকে দেখতে আসছে। শ্রীরামপুরের খুবই ফেমাস এই রথ উৎসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।